বিএনপির মধ্যে নির্বাচন সংক্রান্ত ন্যূনতম কোনো কনফিউশন নাই। তার মানে কি আপনি বলছেন ভিতরে এক কথা বলে আসতে বাইরে আরেক কথা বলতে, মানে ভিতরে এক বা বাইরে এক কিনা এই প্রশ্নটা আপনি আপনার দলকে করতে পারেন। আমি কথাটা তো আগের প্যাটার্নেই তো বলছি। না না, আপনি অনেস্টলি যদি বলি আপনি অনেক কিছুতেই আগের প্যাটার্ন পাচ্ছেন। একটা কথা আপনাকে আমার বলে রাখতেই হচ্ছে, সেটা হচ্ছে আপনার দলের শীর্ষ নেতৃত্ব নির্বাচন নিয়ে যে ধরনের তথ্য রাখেন বা নির্বাচন নিয়ে তাদের মধ্যে যে ধরনের তথ্য আছে, যে ধরনের ধারণা ওনারা পোষণ করেন, আনফরচুনেটলি সেই তথ্যগুলি আপনাদের পর্যন্ত যে কোনো কারণে হোক গড়ায় না। এটা আমার অপিনিয়ন। বিকজ যে নির্বাচন সংক্রান্ত ইস্যুতে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্ট্যান্ডিং কমিটির যে সমস্ত সদস্যের বৈঠক হয় বা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের যে প্রতিনিধিরা ওনার সঙ্গে বিষয়ে আলাপ আলোচনা করেছেন বিভিন্ন সময়ে, যে সমস্ত আলোচনা হয়েছে সেসব বৈঠকে, সেই আলোচনায় বিএনপির মধ্যে নির্বাচন সংক্রান্ত ন্যূনতম কোনো কনফিউশন নাই। আমি কি বিএনপির বাইরে চলে গেলাম? আমি আপনাকে বললাম তো, আমি আপনাকে বিএনপির বাইরে বলছি না, আমি বলছি যে যেই প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় সেখানে আমার থাকার সুযোগ হয়, মাঝে মধ্যেই আমি থাকি, তাতে আমি বিএনপির কোন প্রতিনিধি দল এখন পর্যন্ত নির্বাচন সংক্রান্তে কোন ধরনের বিএনপি কেন কোন রাজনৈতিক দল বৈঠক শেষ করে এসে বলে নাই যে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছে এত তারিখের মধ্যে নির্বাচন দিতে এবং রোডম্যাপ? এখনো পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি জায়গায় বক্তব্য দিচ্ছে যে রোডম্যাপ ঘোষণা করে। আমি আপনাকে বলছে, তার মানে কি আপনি বলছেন ভিতরে এক কথা বলে আসতে বাইরে আরেক কথা বলতে, মানে তো তাহলে তো আগের মতনই আপনি কথাটা তো আগের প্যাটার্নেই তো বলছেন। না না, আপনি অনেস্টলি যদি বলি আপনি অনেক কিছুতেই আগের প্যাটার্ন পাচ্ছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের এই শীর্ষ নেতারা যারাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন তারাই এসে সবার সমাবেশে তারাই বলছে যে রোড ম্যাপ ঘোষণা করে। জাতি সবাই দেখেছে। কেন বলছে তারা? তাদের ভিতরে যদি কনফিউশন না থাকে তাহলে কেন বলছে যে আপনারা রোড ম্যাপ ঘোষণা করেন? আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা নির্বাচনের পথে হাঁটেন, কেন বলছে? সেই জায়গাটাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে ভিতরে এক বাহিরে আরেক কিনা। না না, ভিতরে এক বাইরে আরেক হবে কি করে? আরে ভাই, এরা জনগণের সাথে রাজনীতি করে, তারা ভিতরে এক বাইরে আরেক হবে কি করে? আমার সেন্টেন্সটা শেষ করতে দেন, না হলে তো আমরা জিতে হয়ে গেলে হবে না। ঠিক আছে, আমরা বুঝলাম আমরা ভিতরে এক বাইরে এক। আপনার প্রধান উপদেষ্টা তো সরল, তিনি বলুক জনগণের উদ্দেশ্যে যে আগামী এত তারিখে জাতীয় প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত তার বক্তব্য পরিষ্কার করেছে। সেটা হচ্ছে আপনারা অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলি, আপনারা যদি সীমিত সংস্কার সেটা কদ্দূর, সেটা ইন দ্য মিন টাইম হয়তো এই মাসে আরেকটি বৈঠক হবে, পলিটিক্যাল পার্টিগুলি তারা জানিয়ে দিবে কোন কোন পয়েন্টে সংস্কারগুলি হবে বা কোন কোন পয়েন্টে তারা ঐক্যমত্যে আছেন। সেই পয়েন্টের আলোকে যদি সেটা হয় স্বল্প সংস্কার, সেই স্বল্প সংস্কারের আলোকেই উনি বলেছেন সেটা যদি হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পথে বাংলাদেশ যেতে পারবে। আর যদি পলিটিক্যাল পার্টিগুলি নিজেরা ঐক্যমত্যে আসেন যে আরো বৃহৎ সংস্কার প্রয়োজন, সেক্ষেত্রে জুন পর্যন্ত সময় লাগতে পারে, এটা উনি বলেছেন। সুতরাং নির্বাচন কখন হবে, ডিসেম্বরে নাকি জুন পর্যন্ত, এই সিদ্ধান্ত তো রাজনৈতিক দলগুলির। আর ভিতরে এক বাইরের এক, আবার উত্তেজিত হবেন না, মানে এতটুকু শেষ করি সেন্টেন্সটা, ভিতরে এক বা বাইরে এক কিনা এই প্রশ্নটা আপনি আপনার দলকে করতে পারেন। আমি আপনাকে এতটুকু বললাম, আমার দলের ব্যাপারে আমি ক্লিয়ার। এন্ড আপনি যে কথা যে আমাদের তৃণমূল পর্যন্ত জানেন, আমাদের একদম তৃণমূল পর্যন্ত জানেন, আমি আপনাকে এতটুকু বললাম আপনার দল সহ কোন রাজনৈতিক দলের নির্বাচন সংক্রান্তে কোন ধরনের কনফিউশন নেই। এখন এটা আমি আমারটা বললাম, আপনার জায়গা থেকে আপনি বলতে পারেন, কারণ এবং কনফিউশন রাজনৈতিক দল এখনো পর্যন্ত আগামী কবে নাগাদ নির্বাচন দিবেন আপনারা সেটা নিয়ে কনফিউশনে সবাই আছে। শুধু রাজনৈতিক দল না, সাধারণ জনগণ আছে, এবং জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। জনগণকে মেসেজ দিতে হবে আগামী দিনে জাতীয় নির্বাচন কবে হবে, কারণ ওই ম্যান্ডেট দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে। কোনো অনির্বাচিত সরকার দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে না। তো জনগণের উপর আর খেলা না খেলে আমার অপিনিয়ন যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকারের দিয়ে সেই সুনামটা ধরে রেখে সরকারের বিদায় নেওয়া উচিত। সরকারের তো সুনাম ধরে রাখার কিছু নেই, আপনার কাছ থেকে যতটুকু শুনলাম পুরোটাই বদনাম। সুনাম আর ধরে রাখবে, বদনাম কেন করব? পুরোটাই